নমস্কার, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আমি গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি আজকে দুপুর নাগাদ সব কিছু ঠিকঠাক থাকে আমার গোয়ায় পৌঁছে যাওয়ার কথা এবং গোয়া থেকে আপনাদেরকে সমস্ত আপডেট দেওয়ার কথা, বাট আনফর্চুনেটলি এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি। এখন এই মুহূর্তে আমি অপেক্ষা করছি হায়দ্রাবাদে। আসলে কানেক্টিং ফ্লাইট ছিল কলকাতা টু হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ থেকে গোয়া। হায়দ্রাবাদে প্রথমে 2 ঘন্টার মতো লে ওভার ছিল, বাট আনফর্চুনেটলি ফ্লাইট ডিলে হয়ে হায়দ্রাবাদ থেকে এখন ফ্লাইট 4:30 থেকে হায়দ্রাবাদ টু গোয়া ফ্লাইট। আসলে গোটা দেশ জুড়ে বিমান বিভ্রাট হচ্ছে আজকে। অনেক ফ্লাইটই আজকে ডিলে হয়েছে, এমনকি ফ্লাইট ডিলের জন্য আজকে হয়তো অনেক ক্লাবের থেকে অনেক রিপ্রেজেন্টেটিভও কিন্তু পৌঁছতে ডিলে হয়েছে। দিল্লিতে যে মিটিংটা হচ্ছে, যে গুরুত্বপূর্ণ বৈঠক স্পোর্টস মিনিস্ট্রির সাথে, সেখানেও কিন্তু অনেক ক্লাবের রিপ্রেজেন্টেটিভদের পৌঁছতে কিন্তু ডিলে হয়েছে। সুতরাং এটা আজকে গোটা দেশ জুড়ে। আর আমি এসে হায়দ্রাবাদও এই কারণেই আটকে রয়েছি। আমি ঠিক জানি না গোয়াতে আজকে কখন পৌঁছাবো, বাট আজকে গোয়াতে কি হলো সেটা নিয়েই একটা ডিটেলসে এই ভিডিওটা। সুতরাং একেবারে শেষ পর্যন্ত দেখুন। দুই শিবির থেকেই কিছু কিছু আপডেট রয়েছে অবশ্যই। আজকে গোয়াতে সকাল 9:30 নাগাদ ইস্টবেঙ্গল ট্রেনিং করে এবং আজকে খুব একটা ভারী ট্রেনিং করে না। অবশ্যই ম্যাচ ডের আগের দিন কোচ অস্কার ব্রুজো সকালবেলা ট্রেনিং করাটা প্রেফার করেন এবং হালকা প্র্যাকটিস করেন। শেষ প্রস্তুতিতে তিনি যা যা আর কি থাকে সেগুলো একবার ঝালিয়ে নেন তার ছেলেদেরকে নিয়ে। এবং আজকেও সেট পিস সেটটা তিনি একবার ঝালিয়ে নিয়েছেন এবং তার সাথে সাথে পেনাল্টিও কিন্তু ঝালিয়ে নিয়েছেন। কারণ কখন আপনারা জানেন না, হয়তো যদি পেনাল্টি লাগে, কারণ যদি 90 মিনিটেও ম্যাচের ফলাফল না হয় তাহলে যদি ম্যাচ পেনাল্টিতে গড়ায়, সেই কারণে তার ছেলেদেরকে পেনাল্টির জন্য প্রস্তুত রাখছেন অস্কার ব্রুজো। কিন্তু মেইন আপডেট হলো জয় গুপ্তা, তিনি কি খেলবেন? কোচ অস্কার ব্রুজো আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, যেটা অ্যাকচুয়ালি ভার্চুয়ালি অর্গানাইজ করে এআইএফএ, আজকে 12টা নাগাদ 12:30 নাগাদ, সেই প্রেস কনফারেন্সে কিন্তু আজকে প্রেজেন্ট ছিলেন জয় গুপ্তা। এবং সেখান থেকে একটা খটকা লাগছে। আসলে বেশিরভাগ সময় হেড কোচেরা ফুটবলারদেরকে প্রেস কনফারেন্সে, যেই ফুটবলারকে প্রেস কনফারেন্সে নিয়ে আসেন তার প্রথম একাদশে খেলার সম্ভাবনা প্রবল থাকে। কিন্তু আবার অনেক সময় অনেক কোচ অপোনেন্ট টিমের কোচকে চমক দেওয়ার জন্য তিনি কোনো একটা ফুটবলারকে নিয়ে আসেন যিনি হয়তো আদৌ ফার্স্ট 11-এ খেলবেন না, কিন্তু অপোনেন্ট দলের কোচকে চমক দেওয়ার জন্য তিনি সেই ফুটবলারকে নিয়ে আসেন প্রেস কনফারেন্স। এবার জয় গুপ্তা কি খেলবেন না সেটা প্রেস কনফারেন্সে কিন্তু পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। কিন্তু ট্রেনিং থেকে যদি বলেন, আমার যারা সতীর্থ যারা রয়েছে গোয়াতে, যারা আজকে সকালে ট্রেনিং কভার করেছে, তাতে খবর নিয়ে যা জানলাম, জয় গুপ্তার খেলার চান্স 50-50। কারণ গতকালও তিনি দলের সাথে ট্রেনিং করেননি, রিহ্যাব করেছিলেন, কিন্তু আজ তিনি ট্রেনিং করেছেন দলের সাথে। কিন্তু সেখান থেকে এই জিনিসটা পরিষ্কার হচ্ছে না তিনি একবারে তৈরি পুরো 90 মিনিট ইস্টবেঙ্গল হয়ে খেলার জন্য সেমিফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। সুতরাং এইখানটা ধোঁয়াশা কিন্তু থাকছে যে জয় গুপ্তা না লাল চুংনুঙ্গা। আর আপনারা ইতিমধ্যে জানেন যে প্রভাত লাকড়াকেও সেই কারণে কিন্তু গোয়া নিয়ে যাওয়া হয়েছে কলকাতা থেকে উড়িয়ে ব্যাকআপ হিসেবে, যদি জয়গুপ্তা রিকভার না করে টাইমে। সুতরাং লাল চুংনুঙ্গা খেলবে আর তার জায়গায় ব্যাকআপ থাকবে প্রভাত লাকড়া। সুতরাং এখনও পরিষ্কার নয় লেফট ব্যাক পজিশনতে ইস্টবেঙ্গলের কে খেলবে, কিন্তু বাকি 10টা পজিশন বলতে গেলে প্রায় পরিষ্কার। গোলে তো অবশ্যই প্রভসুকান গিল, ডিফেন্সটা আনোয়ার আলী আর কেভিন সিভিলে সামলাবেন, ব্যাকলাইন 2 সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকের দায়িত্ব অবশ্যই মোহাম্মদ রাকিবের। মাঝ মাঠে সল ক্রেসপো তার খেলার চান্স রয়েছে। আমি জানি তার মাঝে কয়েকদিন চোটের কারণে বেশ কয়েকদিন সাইড লাইনে ছিলেন, কিন্তু তারপর শেষ কয়েকদিন কিন্তু বেশ তিনি চুটিয়ে অনুশীলন করেন দলের সাথে। আর সল ক্রেসপো যদি মাঝমাঠটা থাকে, অবশ্যই ইস্টবেঙ্গল মাঝমাঠ কোনোরকম দেখায় বেশ স্ট্রং, অনেকটা ব্যালেন্স থাকে। সলের সাথে জুটি বাঁধবেন মিগুয়েল ফেরেরা এবং মোহাম্মদ রাশিদেরও একটা বড় দায়িত্ব থাকবে অবশ্যই। এবার অ্যাটাকিং লাইনে চলে আসি। বিপিন সিংকে বেঞ্চে রাখার কোনো প্রশ্ন নেই। অবশ্যই বিপিন সিং তার বড় ভূমিকা থাকবে প্রথম একাদশে, তিনি শুরু করবেন লেফট উইংটাতে। স্ট্রাইকার হিসেবে এখানেও একটা খটকা কিন্তু থেকে যাচ্ছে, কারণ হামিদ আহাদাদ কি শুরু করবেন? কারণ আজকে ট্রেনিংয়ে হামিদ আহাদাদ কিন্তু দলের সাথে অনুশীলন করেননি, তিনি আজকে সাইড লাইনে সময় কাটিয়েছেন। কিন্তু কোচকে যখন জিজ্ঞেস করা হয়, আমার সতীর্থদের থেকেই পাওয়া খবর যে হামিদ আহাদাদকে ফ্যাটিগের কারণে আজকে তিনি ট্রেনিং করাননি, টানা তিনি ট্রেনিং করে আসছেন এবং সেই কারণে কালকে ম্যাচ তো হালকা হয়তো আনকমফোর্টেবল ফিল করছেন তিনি, কোথাও একটা হালকা কোনো হয়তো অসুবিধা রয়েছে, সেই কারণে আজকে তাকে নিয়ে ট্রেনিং করিয়ে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ অস্কার ব্রুজো, যাতে কালকের ম্যাচের জন্য একেবারে সতেজ থাকে হামিদ আহাদাদ। সুতরাং স্ট্রাইকারে কি হামিদই খেলবেন, নাকি কোচ কি সত্যিই কিছু লুকিয়ে যাচ্ছেন? হামিদ কি 90 মিনিট মতন খেলার জায়গায় রয়েছে? সেটাও কিন্তু পরিষ্কার নয়। হামিদ যদি না খেলে অবশ্যই হিরোশিও তৈরি রয়েছে। আপনারা জানেন প্র্যাকটিস ম্যাচও হিরোশি গোল করেছে, বাট সম্ভাবনা প্রবল হয়তো কোচ যেটা বলেছেন যে ফ্যাটিগের কারণে আজকে হামিদ প্র্যাকটিস করেনি, সেটাই হয়তো সত্যি। তো কালকে তাহলে হামিদেরই খেলার সম্ভাবনা রয়েছে। রাইট উইংটা মহেশ নাওরেম, তারও বড় দায়িত্ব। আপনারা সবাই জানেন যে লাস্ট 2 সিজনে মহেশ নাওরেম
যেভাবে মাঝমাঠে তিনি এসে যেভাবে আগের সিজন থেকে মাঝমাঠে এসে যেভাবে তিনি যে দায়িত্বটা নেভাচ্ছেন সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠেছে ইস্টবেঙ্গলের জন্য। অবশ্যই সেমিফাইনালের মতন ম্যাচে কোচের যে ট্যাকটিক্স যে ফিলোসফি সেটাও অনেকটা কিন্তু সেন্ট্রালি ডিপেন্ড করবে এই মহেশ নাওরেমের উপর। সুতরাং ইস্ট বেঙ্গল ক্যাম্প থেকে কিন্তু এই খবরগুলো আজকে পাওয়া যাচ্ছে। আমি যেটা বললাম, ফ্রি কিক প্র্যাকটিস করেছেন, পেনাল্টি প্র্যাকটিস করেছেন, সেমিফাইনালের জন্য কিন্তু প্রস্তুত। আজকে ছিল পেনাল্টিমেট প্র্যাকটিস সেশন, সেখানে লাস্ট যা যা প্র্যাকটিস করানো সব কিছু করে নিয়েছেন অস্কার বুজো। এবার চলে আসে একটু পাঞ্জাবের শিবিরে। পাঞ্জাব কিন্তু আজকে ক্লোজ ডোর ট্রেনিং করেছেন, এমনকি আমরা সকল মিডিয়া বন্ধুরা আমরা চেষ্টা করেছি তাদের মিডিয়া ম্যানেজারকে কন্ট্যাক্ট করার জন্য, যেন আমাদেরকে জানানো হয় যে পাঞ্জাব কখন ট্রেন করবে। কারণ আমাদের একটা ছোট্ট আবদার থাকে, আমরা কারোর ট্রেনিংয়ে আমরা লুকিয়ে দেখতেও যাব না, জাস্ট প্রথম 5-10 মিনিট যদি একটু ভিজুয়ালস তুলতে দেওয়া হয় যাতে আমাদের দর্শকদেরকেই দেখাতে পারি তাদের ভিজুয়ালস, তো সেটাই আমাদের আবদার থাকে। বাট সেটুকু কিন্তু অ্যালাউ করা হয়নি, যেটা একটু স্ট্রেঞ্জ। এর আগে খুব কম টিমকে আমরা করতে দেখেছি। ম্যাচ ডে -1-এ কিন্তু সব টিম, সে ব্রাজিল বলুন, আর্জেন্টিনা বলুন বা মোহনবাগান ইস্টবেঙ্গল বলুন, তারা ম্যাচ ডে -1 প্র্যাকটিস সেশনে প্রথম 10-15 মিনিট কিন্তু মিডিয়ার জন্য ওপেন করে দেওয়া হয়, কিন্তু পাঞ্জাব সেটা করেনি। হয়তো সেমিফাইনাল ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই কারণে পাঞ্জাবের কোচ ডিলেম পেরিস তিনি চাইছেন না কলকাতার কোনো মিডিয়া পাঞ্জাবের ট্রেনিং দেখুক, যাতে কোনো ইনফরমেশন না লিক হয়। সেই কারণে তিনি বেশ সতর্ক, সেই কারণে হয়তো কোনো রকম মিডিয়া অ্যালাউ করেনি পাঞ্জাবের হেড কোচ। পাঞ্জাবের ক্যাম্প থেকে যদি খবর অবশ্যই আপনারা জানেনই ইতিমধ্যে যে মোহাম্মদ উবেশ এবং লুংডিং এই দুই সাইড ব্যাককে কিন্তু মিস করে পাঞ্জাব এফসি। এই দুয়ের বদলি কে হবে এবং তারা মোহাম্মদ উবেশ এবং লুংডিং যে কাজটা করতে পারবে, তারা কি বদলি হিসেবে এসে তারা সেই কাজটা করতে পারবে ইস্ট বেঙ্গলের মতন টিমের এগেনস্টে, যাদের এক উইংয়ে থাকবে মহেশ নাওরেম, আরেক উইংয়ে থাকবে বিপিন সিং। সেটাই কিন্তু ম্যাচের ভাগ্য অনেকটা গড়ে দেবে। ডিফেন্সে তাদের নতুন ব্রাজিলিয়ান ডিফেন্ডার পাবলো স্যান্টোস, তার সাথে খুব সম্ভবত জুটি বাঁধতে চলেছেন সুরেশ মিতেই। মাঝমাঠটা তাদের নিখিল প্রভু পাইভট হিসেবে খেলবেন, এবং তারপর দুই বিদেশি রয়েছে মাঝমাঠে, ড্যানিয়েল রামিরেজ এবং সমীর জেলকোভিচ। এই দুই মাঝমাঠেরও কিন্তু বড় ভূমিকা থাকবে। এবং যা শোনা যাচ্ছে পাঞ্জাব শেষ 2-3 সপ্তাহ ধরে ট্রেনিং করছে, প্রিপারেশন নিচ্ছে সুপার কাপ সেমিফাইনালের জন্য। বিদেশিরা নিজেদের মধ্যে বেশ ভালো একটা কম্বিনেশন করেছে, এমনটাই কিন্তু বলেছেন কোচ আজকের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে। সামনের দিকেও তাদের দুই বিদেশি রয়েছে, এক হচ্ছে এফিয়ং হচ্ছে নাইজেরিয়ান স্ট্রাইকার, এফিয়ং রয়েছে, এবং তার সাথে আরেক নাইজেরিয়ান উইঙ্গারও কিন্তু তাদের রয়েছে, বেদে ওসুজি বলে একজন নাইজেরিয়ান উইঙ্গার রয়েছে। সুতরাং দুই নাইজেরিয়ান অ্যাটাকিং ফুটবলার, এই দুজনে কিন্তু পাঞ্জাবের অ্যাটাকের মেন থ্রেড। সুতরাং এদেরকে নিয়ে বেশ সতর্ক থাকতে হবে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে। আরও একটা বিষয় পাঞ্জাবের এখনও কিন্তু খটকা রয়েছে, সেটি হলো মোহাম্মদ সোহেল নিয়ে। মোহাম্মদ সোহেল আপনারা সকলেই জানেন, নামটা খুবই ফ্যামিলিয়ার হয়েছে রিসেন্টলি, স্পেশালি ইন্ডিয়া আন্ডার-23 টিমে তার পারফরমেন্সের পর। মোহাম্মদ সোহেল খেলবে নাকি সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, যদিও কোচ আজকের প্রেস কনফারেন্স তিনি পরিষ্কার করে বলতে চাইলেন না সুহেলের কারেন্ট স্ট্যাটাসটা কী। কারণ কয়েকদিন আগে খবর নিয়ে যে শোনা গেছে সুহেলের একটা চোট রয়েছে, এবং যেই কারণে ন্যাশনাল টিমও কিন্তু তিনি যোগ দেননি। সুহেলকে নিয়ে আজকে তিনি প্রশংসাতে ভরিয়ে দিল, এটা তিনি বলতে চাননি যে সুহেল কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল কিনা, কিন্তু তিনি এইটুকু বলে দিয়েছেন যে 5 বিদেশি অ্যাভেলেবেল। এমনকি রিসেন্ট যে সাইনটা করানো হয়েছে বেদে ওসোজি, যে উইঙ্গার, নাইজেরিয়ান উইঙ্গার, তিনিও নাকি 7-8 দিন বা তারও বেশি 10 দিন মতন হয়ে গেছে পাঞ্জাবের সাথে জয়েন করেছেন, ট্রেনিং করেছেন। সুতরাং 5 বিদেশি কিন্তু অ্যাভেলেবেল পাঞ্জাবের জন্য কালকের ম্যাচে খেলার জন্য। সুতরাং যদি প্রেডিক্ট করা যায় ঠিকঠাক মতন, ইস্ট বেঙ্গলও 5 বিদেশি নিয়ে নামতে চলেছে, পাঞ্জাব এফসিও খুব সম্ভবত, যদি শেষ মুহূর্তে বড় অঘটন না হয়, 5 বিদেশি নিয়ে নামতে চলেছে, না হলে হয়তো 4 বিদেশি নিয়ে নামবে। সুতরাং দুই টিমই বিদেশির অ্যাডভান্টেজ থেকে প্রায় ইকুয়াল, কিন্তু তফাৎ থাকবে অবশ্যই ইন্ডিয়ান ফুটবলারের। কারণ পাঞ্জাব এফসি মোহাম্মদ উবেসের মতন লেফট ব্যাককে কিন্তু অবশ্যই মিস করবে এই সেমিফাইনালের মতন ম্যাচে। সুতরাং কালকে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ, ইস্ট বেঙ্গল বনাম পাঞ্জাব এফসি, দুই দলই কিন্তু তাদের সেরাটা দেবে এবং ফাইনালে ওঠার জন্য মরিয়া হয়ে উঠবে। পাঞ্জাব এফসি তারা প্রথমবার টপ টায়ারে কোয়ালিফাই করার পর প্রথমবার এরকম একটা প্রেস্টিজিয়াস কম্পিটিশনে নকআউট খেলতে নামছে, তারা কিন্তু তাদের সেরাটা দেবে। ইস্ট বেঙ্গল অন্যদিকে অবশ্যই লাস্ট ইয়ার তারা এফসি খেলেছে, আবার কিন্তু তারা চাইবে, অস্কার বুজো আবার চাইবে যে এএফসির জন্য আবার কোয়ালিফাই করতে, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এএফসির জন্য কোয়ালিফাই করতে, এবং তার জন্য দুটো স্টেপ বাকি। প্রথম স্টেপ সেমিফাইনাল জেতা, এবং তারপরের স্টেপ হচ্ছে অবশ্যই ফাইনাল জেতা। কিন্তু অস্কার বুজো 1 স্টেপ বাই 1 কিন্তু ভাবতে চাইবেন তিনি, এবং সেই কারণে তার প্রথম টার্গেট অবশ্যই কালকের সেমিফাইনাল। সুতরাং কে জয়ী হয়ে ফাইনালে উঠবে সেটা সময় বলবে। বাট আপাতত হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে এখন সাইন অফ করছি, অবশ্যই গোয়া পৌঁছলে আপনাদেরকে
আপডেট দিয়ে দেবো। এবং গোয়া থেকে যাবতীয় যা যা আপডেট, সুপার কাপ সেমিফাইনাল নিয়ে, সুপার কাপ থেকে যাবতীয় যা যা আপডেট, সমস্ত কিছু পাওয়ার জন্য আপনাকে কিন্তু চোখ রাখতে হবে রেপ স্পোর্টসের পর্দায়। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। Mood, not only because of the semi-final, mood this year is going something different. I think that we are keeping the bonding of the players. We feel that there is very good emotional connection between all of them. I think that they are very determined to understand what is the weight of this match. So regarding the mood, I can only have positive words. There is a buzz about Joy Gupta. If you can comment on that or not, your choice. No comments about lineup and no comments about players. And how about Punjab FC? How do you see them as an opponent? Well, we expect some changes on them. We have been following their progress in the group stage. They didn't concede one goal. I think that they are a team very resilient, very compact, with a good defensive organization, going very sharp in counter-attacks, having good players. But I feel that tomorrow we are going to see a different Punjab. They don't have the fullbacks. They have 2 new additions of foreign players. So whatever we have seen in the group stage is just a reference, because we expect radical changes tomorrow in the Punjab that we are going to face. And message for the fans. Message for the fans. Bengal fans. Message for the fans. Yesterday we have an event here with the Special Olympics guys. We transfer what is the meaning of our club. We are a club very, very committed to the community, not only in Kolkata and West Bengal, all along India. And I'm saying this because tomorrow we expect fans from all over the country. We need them. We feel their cheering, their support, and that is the plus point that we will have tomorrow in the semi-final. I hope they are already sticking with the club, and I hope we can give back all the love that we are receiving.